শশীবাজার বাড়িতে হামলা নিন্দায় অভিষেক, এটাই বিজেপির সংস্কৃতি। উস্কানিমূলক রাজনীতির ধারা বাংলায় আমদানি করতে চায় বিজেপি। বাংলার শান্তি নষ্ট করে ভয়ের পরিবেশ তৈরি করতে চায়। এই অপরাধের কোনো ক্ষমা নেই, এক্সপোস্টে তোপ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। শশীবাজার বাড়িতে ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় মন্ত্রীর বাড়িতে হামলা ভাঙচুরের অভিযোগ। ব্রিগেডের সভার আগে গিরিশ পার্কে ধুন্ধুমার। বিজেপির মিছিল থেকে হামলার অভিযোগ। বিজেপি কর্মী সমর্থকদের ছোড়া ইটে মন্ত্রী আহত হন বলে দাবি। খুনের পরিকল্পনা ছিল বলে অভিযোগ শশীবাজার। এফআইআর করবেন বলেও জানান। তারপরই সন্ধে মন্ত্রীর বাড়িতে ডিসি সেন্ট্রাল। মন্ত্রী শশীবাজার বাড়িতে হামলার অভিযোগ। ব্রিগেডের সভার আগে গিরিশ পার্কে ধুন্ধুমার। প্রতিবাদে বাগবাজার থেকে তৃণমূলের মিছিল। বাগবাজার থেকে শ্যামবাজার পর্যন্ত প্রতিবাদ মিছিল। আসি পরের খবরে। ডেবরায় হচ্ছে নতুন বাস স্ট্যান্ড। এতে বরাদ্দ 5 কোটি টাকা। বাঁকুড়ায় উদ্বোধন হলো নতুন স্বাস্থ্য কেন্দ্র। আবার বালুরঘাটে তৈরি হয়েছে নতুন শ্মশান ঘাট। খরচ হয়েছে প্রায় 34 লক্ষ টাকা। পশ্চিম মেদিনীপুরের ডেবরা, এখানকার দারিকাপুর এলাকার 16 নম্বর জাতীয় সড়ক, পাশেই ডেবরা বাজার। এবার সেখানে তৈরি হবে নতুন বাস টার্মিনাস। এতে বরাদ্দ হয়েছে প্রায় 5 কোটি টাকা। রাজ্য সরকারের পরিবহন দপ্তরের উদ্যোগে রবিবার থেকে কাজ শুরুর আশ্বাস। স্থানীয়দের অভিযোগ, ডেবরা বাজারের উপর দাঁড়াতো সরকারি বাস ও বেসরকারি বাস, ফলে যানজট হতো এই বাজার এলাকায়। এবার নতুন বাস টার্মিনাস হলে সমস্যা মিটবে বলে আশাবাদী। বাসটা একটা জায়গা হোক তাহলে সুবিধা হবে। রাস্তাঘাট জাম হয়ে যাচ্ছে, পাবলিক চলতে পারছে না। আমাদের সেন্ট্রাল বাস স্ট্যান্ড অবশ্যই প্রয়োজন। এখানে গাড়ি রাখার প্রচুর ঝামেলা। যত তাড়াতাড়ি সম্ভব করা যায় তার ব্যবস্থা করলে আরো ভালো হয়। বাস টার্মিনাস আমাদের এটা অ্যালটমেন্ট হয়ে গেছে, টেন্ডারও হয়ে গেছে। আমার সঙ্গে প্রিন্সিপাল সেক্রেটারি কথা হয়েছে, উনি নিজেই ফোন করেছিলেন, করে বললেন যে আমি এই সপ্তাহের মধ্যেই ওয়ার্ক অর্ডারটা দেবো, যাতে কাজটা শুরু করে দেওয়া যায় ইমিডিয়েটলি। বাঁকুড়ার ইন্দাস, এখানকার আকুই এলাকার ত্রিশালন, এই গ্রামে তৈরি হয়েছে নতুন স্বাস্থ্য কেন্দ্র। এই গ্রামে এটি প্রথম স্বাস্থ্য কেন্দ্র। শুক্রবার হয়েছে উদ্বোধন। স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে 43 লক্ষ টাকা খরচে তৈরি করা হয়েছে স্বাস্থ্য কেন্দ্র। স্থানীয় প্রশাসনের দাবি, এই স্বাস্থ্য কেন্দ্রে থাকবে একজন অভিজ্ঞ চিকিৎসক, 2 জন নার্স এবং বেশ কয়েকজন স্বাস্থ্যকর্মী। এটা হয়ে অনেকটাই সুবিধা হয়েছে বলতে অনেকটাই হয়েছে, কারণ যেহেতু আমাদের এখানে কারোর কিছু হলে পারে 4 কিলোমিটার দূরে যে আমাদেরকে ট্রিটমেন্ট করতে হতো, সেহেতু আমাদের এখানে হয়েছে, খুবই উপকৃত হয়েছি। গ্রাম্য মানুষের এটা একটা নতুন দিগন্ত, যেখানে স্বাস্থ্য সচেতন মানুষ আজকে আর ইন্দাসের মতো হসপিটালে তাদেরকে 8 কিলোমিটার, 10 কিলোমিটার, 15 কিলোমিটার কি 20 কিলোমিটার দূর থেকে আর আসতে হবে না। তারা সেখানে প্রাথমিক ট্রিটমেন্ট করার সুযোগটা পাচ্ছেন। আলিপুরদুয়ারের শোভাগঞ্জ, এখানকার মনোজিৎ নাগ বাস টার্মিনাস। অভিযোগ, বহুদিন ধরে ভাঙাচোরা অবস্থায় পড়েছিল এই টার্মিনাস। এবার শুরু হয়েছে টার্মিনাস মেরামতির কাজ। রাজ্য পরিবহন ডেভেলপমেন্টের উদ্যোগে শনিবার থেকে শুরু হয়েছে সারাইয়ের কাজ। প্রথম পর্যায়ে 50 লক্ষ ও দ্বিতীয় পর্যায়ে কাজের জন্য বরাদ্দ হয়েছে আরো 40 লক্ষ টাকা। রাস্তাঘাটে যে অবস্থা, গর্ত হয়েছে, জলের জন্য অসুবিধা হচ্ছে। এটা হলে পরে রাস্তাঘাট ঠিক হবে, গাড়ি ভালো চলতে পারবে। আপনারা খুশি? খুব বেশি সময় লাগবে না, অল্প সময়ের মধ্যে এই বাস স্ট্যান্ডটি নতুন রূপে আবার তৈরি হবে। দীর্ঘদিন ধরে কোনো সংস্কারের কাজ হয়নি। এটা হওয়ার পরে তো অবশ্যই সুবিধা হবে। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট, এখানকার পতিরামে তৈরি হয়েছে শ্মশান ঘাট। শুক্রবার হয়েছে উদ্বোধন। নাম রাখা হয়েছে স্বর্গদ্বার। পতিরাম ও বালুরঘাট গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে তৈরি করা হয়েছে পাকা শ্মশান ঘাট। এতে খরচ হয়েছে 34 লক্ষ টাকা। এখানে একটা মহাশ্মশানের আবেদন ছিল দীর্ঘদিন। বালুরঘাট পঞ্চায়েত সমিতি এবং পতিরাম গ্রাম পঞ্চায়েতের যৌথ উদ্যোগে এই মহাশ্মশানের আমরা দ্বার উদ্ঘাটন করলাম। আগামী দিনে বালুরঘাট ব্লক এবং কুমারগঞ্জ ব্লকের বিস্তীর্ণ এলাকার মানুষ এই মহাশ্মশানকে ব্যবহার করতে পারবে। নিউজ 18 বাংলা।